আপনার মেয়েটাকে কেউ জাদু করছে বলে আপনার মনে হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্যে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হচ্ছে, আপনার ঘরে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হইতেছে, সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করেন। নবীজি বলেন সূরা বাকারার সাথে কোনো জাদুকরের জাদু, কোনো বাতিলপন্থীদের বাতিল সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবেন। আবু ইয়াসির ইবনে আখতাব নামে এক ব্যক্তি নবীজির সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে ওয়া হুয়া ইয়াতলু ফাতিহাতা সূরাতিল বাকারা, নবীজি সূরা বাকারার শুরুর আয়াতগুলো তেলাওয়াত করতেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা বললেন। আবু ইয়াসির ইবনে আখতাব যখন এই আয়াত শুনল, তাড়াতাড়ি তার ভাই হুয়াই ইবনে আখতাবের কাছে যায়। আবু ইয়াসির ইবনে আখতাব একজন ইহুদি, তার ভাই হুয়াই ইবনে আখতাব আর এক ইহুদি। হুয়াই ইবনে আখতাবের কাছে গিয়ে কয়, ভাই এইমাত্র মুহাম্মদকে আলিফ লাম মিম এই জাতীয় কিছু আমি পড়তে শুনলাম। হুয়াই ইবনে আখতাব বড় পণ্ডিত, ইহুদিদের দলবল নিয়ে আল্লাহর নবীর কাছে যায়। যাওয়ার পর বলল, তুমি কি একটু আগে আলিফ লাম মিম এই জাতীয় কোনো কিছু তুমি পড়েছ? নবীজি জবাব দিলেন, হ্যাঁ। হুয়াই ইবনে আখতাব কয়, আজা আকা বিহাদিহি জিবরিল, তোমার কাছে কি এইগুলা জিবরিল আনে? কয় হ্যাঁ। হুয়াই ইবনে আখতাব বলল, তাহলে তো তোমার রাজত্বের মেয়াদকাল বেশি নাই, তোমার রাজত্বের মেয়াদকাল হবে 71 বছর। কয় বছর? কয় কিভাবে? কাল আলিফ ওয়াহিদা ওয়াল লামু সালাসুনা ওয়াল মিমু 40, আলিফের মান হলো 1, লামের মান হলো 30, মিমের মান হলো 40, কত হয়? 71। এই আয়াতের অর্থ কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না, উপন্ডিতি করে এগুলার ব্যাখ্যা বের করতেছে। ইহুদিদের কাছে গিয়ে কয়, আফাতাদখুলুনা ফি দীনি নাবিয়্যিন, এমন এক নবীর ধর্মে তোমরা প্রবেশ করতে চাও যেই নবীর রাজত্বের মেয়াদ মাত্র 71 বছর। তুমি কিভাবে জানলা? এই যে আলিফ লাম মিম এটার মান মাত্র 71। কয় দাঁড়াও, নবীজির কাছে আবার গেছে। যাওয়ার পর কয়, আলিফ লাম মিমের মতো আর কোনো কিছু তোমার কাছে জিবরিল বলে কিনা? কয় হ্যাঁ বলে। কয় কি বলে? নবীজি জবাব দিলেন, আলিফ লাম মিম সাদ। তাহলে তো একটু বেড়ে গেল। কয় কি হয়েছে? আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, সদের মান 90, কত হয় দেখেন তো? 161। সাথীদের কাছে গিয়ে কয়ে একটু ঘোলাটে লাগতেছে বিষয়টা, দাঁড়াও। আবার আসছে নবীজির কাছে, আইসা কয় এই জাতীয় কি আর কোনো পড়া তোমার জিবরিল শিখায় দেয়? কয় হ্যাঁ। কয় কি শিখায়? কয় আলিফ লাম র। তাই নাকি? কয় হ্যাঁ। এবার হুয়াই ইবনে আখতাব কয়, আলিফের মান 1, লামের মান 30, রয়ের মান হলো 200, কত হয়? 231। সাথীদের কাছে গিয়ে কয় বিষয়টা আমার কাছে ঘোলাটে মনে হয়, দাঁড়াও আমি আবার মুহাম্মদের কাছে যাই। যাওয়ার পর কয়, তোমার কাছে এই জাতীয় আর কোনো আয়াত জিবরিল আনে কিনা? নবীজি জবাব দেয়, আলিফ লাম মিম র। এবার হুয়াই ইবনে আখতাব কয়, আলিফের মান 1, লামের মান হলো 30, মিমের মান 40, 71, রয়ের মান হলো 200, 271। টোটালটা যোগ করেন, দেখবেন 734 হয়। টোটালটা যোগ করেন, 734 হয়। একদম ইবনে কাসিরে পুরো এইভাবে আসছে বর্ণনাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কয়, মুহাম্মদ বিষয়টা আমার কাছে একটু ঘোলাটে মনে হচ্ছে। সূরা বাকারা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরা বাকারার শুরুর সামান্য কয়েকটা আয়াত। বাকারাতুন শব্দের অর্থ গাবি। এই সূরার মধ্যে গাবির একটা আলোচনা আছে, এই জন্য এই সূরাটার নাম সেদিকে লক্ষ্য করে রাখা হয়েছে, গাবির সূরা। এই সূরায় অক্ষর আছে প্রায় 25,000-এর বেশি। এই সূরাটার মধ্যে শব্দ আছে 6,000-এর বেশি। এই সূরায় আয়াত সংখ্যা 286টা। এই সূরাটা যদি কেউ পড়তে পারে সহি শুদ্ধভাবে প্রায় 2.5 লক্ষের উপরে সওয়াব হবে। তো যাই হোক, এই সূরার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস হলো 20,300 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাকারাতু সানামুল কোরআন ওয়া যারওয়াতুহু, সূরা বাকারা হলো কোরআনের মূল স্তম্ভ, সর্বোচ্চ শিখর হলো সূরা বাকারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজালা মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকান, সূরা বাকারার প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সময় 80 জন ফেরেশতা এক একটা আয়াতের সাথে দুনিয়াতে এসেছে। ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিন তাহতিল আরশ ফাগুসিলাত বিহা,
আরশের নিচ থেকে আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, এই আয়াতটা আয়াতুল কুরসি এটা বলা হয় আরশের নিচ থেকে এনে সূরা বাকারার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের 2877 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না হলে, নামাজ রোজা না হলে, জিকির না হলে ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপর নবীজি বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহুশ শায়তান, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। এটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর, আহমদ শাকিরের রহমতুল্লাহি আলাইহি তাহকিককৃত 1 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাশ শায়তান ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা, কোন একটা ঘরে আগে থেকে শয়তান ছিল, ওই ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করা হয় তো ওই ঘর থেকে শয়তান দ্রুত পালিয়ে বেড়ায়। মুসলিম শরীফ 1759 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের ময়দানে পাঠককারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। নবীজি বলেন, ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা কোরআনের দুটি উজ্জ্বল সূরা পড়ো। কোরআনের দুটি উজ্জ্বল সূরা কি? সূরাতুল বাকারা ওয়া সূরাত আলী ইমরান। একটা হলো সূরা বাকারা আর একটা সূরা আলী ইমরান। এই দুইটা সূরা তোমরা বেশি পড়ো। কেন? নবী এই দুই সূরার 3টা বৈশিষ্ট্য, গুণাবলী বর্ণনা করেছেন। নবীজি বলেন, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান। সূরা বাকারা আর সূরা আলী ইমরান দুনিয়াতে যারা পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হঠাৎ তাকায় দেখবে তার মাথার উপরে আকাশের মেঘখণ্ডের মতো 2 খণ্ড মেঘ তার মাথার উপরে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, আও কান্নাহুমা গামামাতান। এরপরে বললেন, আও কান্নাহুমা গায়ায়াতান। গায়ায়াতান মানে ছায়া। এই ব্যক্তি পাঠক তাকায় দেখবে তার উপরে 2টি ছায়া তাকে ছায়া দিতেছে কিয়ামতের প্রচণ্ড গরমের মধ্যে। নবীজি বলেন, আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফাতু হাজ্জান আন আসহাবিহিমা। অথবা তাকায় দেখবে তার মাথার উপরে 2 ঝাঁক পাখি ডানা বিছিয়ে তাকে ছায়া দিতেছে। জানতে চাইবে এগুলা কি? তো বলা হবে সূরা বাকারা আর সূরা আলী ইমরান দুনিয়াতে পড়ার কারণে মাথার উপরে এইভাবে পাখি এসে তাদেরকে, ওই ব্যক্তিকে, পাঠককে ছায়ার ব্যবস্থা করবে। নবী শেষের দিকে বলে, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা পড়বা। কেন? এই জায়গায় আবার সূরা বাকারার ব্যাপারে 3টা কথা বলছে। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ। যেই ব্যক্তি সূরা বাকারা পড়বে ওই ব্যক্তির জীবন, ওই ব্যক্তির পরিবারকে আল্লাহ বরকতময় বানায় দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা যেই ঘরে মোটেই কোনোদিনও তেলাওয়াত হয় না, এটা হলো ওই ঘরের লাঞ্ছনা আর অপমানিত হওয়ার কারণ। 3 নম্বর নবীজি বলেন, ওয়ালা তাসতাতিউহাল বাতলা, আপনার মেয়েটাকে কেউ জাদু করছে বলে আপনার মনে হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্যে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হচ্ছে, আপনার ঘরে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হইতেছে, সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করেন। নবীজি বলেন, সূরা বাকারার সাথে কোনো জাদুকরের জাদু, কোনো বাতিলপন্থীদের বাতিল সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না। এই হলো সূরা বাকারার ব্যাপারে নবীজির 4টি কথা। সূরা বাকারার শুরু হলো আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির একটা বর্ণনা এনেছেন। এই বর্ণনাটা ইমাম বুখারী আর তারিখুল কাবীরের মধ্যে আনছেন। আবু ইয়াসির ইবনে আখতাব নামে এক ব্যক্তি নবীজির সামনে দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় দেখে ওয়া হুয়া ইয়াতলু ফাতিহাতা সূরাতিল বাকারা, নবীজি সূরা বাকারার শুরুর আয়াতগুলো তেলাওয়াত করতেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা বললেন। আবু ইয়াসির ইবনে আখতাব যখন এই আয়াত শুনল, তাড়াতাড়ি তার ভাই হুয়াই ইবনে আখতাবের কাছে যায়। আবু ইয়াসির ইবনে আখতাব একজন ইয়াহুদি, তার ভাই হুয়াই ইবনে আখতাব আর এক ইয়াহুদি।
হুয়াই ইবনে আখতাবের কাছে গিয়ে কয়, ভাই এইমাত্র মুহাম্মদকে আলিফ লাম মিম এই জাতীয় কিছু আমি পড়তে শুনলাম। হুয়াই ইবনে আখতাব বড় পণ্ডিত, ইয়াহুদিদের দলবল নিয়ে আল্লাহ নবীর কাছে যায়। যাওয়ার পর বলল, তুমি কি একটু আগে আলিফ লাম মিম এই জাতীয় কোনো কিছু তুমি পড়েছ? নবীজি জবাব দিলেন, হ্যাঁ। হুয়াই ইবনে আখতাব কয়, আজা আকা বিহাদিহি জিবরিল, তোমার কাছে কি এইগুলা জিবরিল আনে? কয়, হ্যাঁ। হুয়াই ইবনে আখতাব বলল, তাহলে তো তোমার রাজত্বের মেয়াদকাল বেশি নাই, তোমার রাজত্বের মেয়াদকাল হবে ৭১ বছর। কয় বছর? কয় কিভাবে? কাল আলিফ ওয়াহিদা ওয়াল লাম সালাসুনা ওয়াল মিম ৪০। আলিফের মান হলো ১, লামের মান হলো ৩০, মিমের মান হলো ৪০। কত হয়? ৭১। এই আয়াতের অর্থ কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না, উপন্ডিতি করে এগুলার ব্যাখ্যা বের করতেছে। ইহুদিদের কাছে গিয়ে কয়, আফাতাদখুলুনা ফি দীনি নাবিয়্যিন, এমন এক নবীর ধর্মে তোমরা প্রবেশ করতে চাও যেই নবীর রাজত্বের মেয়াদ মাত্র ৭১ বছর। তুমি কিভাবে জানলা? এই যে আলিফ লাম মিম এটার মান মাত্র ৭১। কয় দাঁড়াও, নবীজির কাছে আবার গেছে। যাওয়ার পর কয়, আলিফ লাম মিমের মতো আর কোনো কিছু তোমার কাছে জিবরিল বলে কিনা? কয় হ্যাঁ বলে। কি বলে? নবীজি জবাব দিলেন, আলিফ লাম মিম সাদ। তাহলে তো একটু বেড়ে গেল। কি হয়েছে? আলিফের মান ১, লামের মান ৩০, মিমের মান ৪০, সদের মান ৯০। কত হয় দেখেন তো? ১৬১। সাথীদের কাছে গিয়ে কয়ে, একটু ঘোলাটে লাগতেছে বিষয়টা, দাঁড়াও। আবার আসছে নবীজির কাছে, আইসা কয়, এই জাতীয় কি আর কোনো পড়া তোমার জিবরিল শিখায় দেয়? কয় হ্যাঁ। কয় কি শিখায়? কয় আলিফ লাম র। তাই নাকি? কয় হ্যাঁ। এবার হুয়াই ইবনে আখতাব কয়, আলিফের মান ১, লামের মান ৩০, রয়ের মান হলো ২০০। কত হয়? ২৩১। সাথীদের কাছে গিয়ে কয়, বিষয়টা আমার কাছে ঘোলাটে মনে হয়, দাঁড়াও আমি আবার মুহাম্মদের কাছে যাই। যাওয়ার পর কয়, তোমার কাছে এই জাতীয় আর কোনো আয়াত জিবরিল আনে কিনা? নবীজি জবাব দেয়, আলিফ লাম মিম র। এবার হুয়াই ইবনে আখতাব কয়, আলিফের মান ১, লামের মান হলো ৩০, মিমের মান ৪০, ৭১, রয়ের মান হলো ২০০, ২৭১। টোটালটা যোগ করেন, দেখবেন ৭৩৪ হয়। টোটালটা যোগ করেন, ৭৩৪ হয়। একদম ইবনে কাসিরে পুরো এইভাবে আসছে বর্ণনাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কয়, মুহাম্মদ বিষয়টা আমার কাছে একটু ঘোলাটে মনে হচ্ছে। আল্লাহ তখন বলে দিলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের কিছু বিষয় হলো স্পষ্ট, যেগুলো হলো কোরআনের মূল। ওয়া উখরা মুতাশাবিহাত, আর কিছু হলো অস্পষ্ট সাদৃশ্যপূর্ণ। এইগুলার পিছনে তোমরা যাইবা না, এইগুলার অর্থ তালাশ করতে যাইবা না। কেন? কায়ফা আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে পথভ্রষ্টতা আছে, তারাই এইগুলার অর্থ তালাশ করতে যায়। তাহলে বলেন, আলিফ লাম মিম এটার অর্থ কি দুনিয়ার কেউ জানে? কে জানে? একমাত্র আল্লাহ। আলিফ লাম মিম পড়লেই ৩০ নাকি? নাকি পড়লেই কয় নাকি? প্রত্যেক অক্ষরে ১০ নাকি? তাহলে আলিফ লাম মিমের কোনো অর্থ নাই। তো অর্থ ছাড়া কোরআন শরীফের এরকম অনেক আয়াত আছে যেগুলোর অর্থ আমাদের জানা নাই, আল্লাহ জানে, পড়লে সওয়াব আছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই ব্যাখ্যা যাব না। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহ দেখি না, আমরা বিশ্বাস করি আল্লাহ আছে। জান্নাত দেখি না, আমরা বিশ্বাস করি। জাহান্নাম দেখি না, আমরা বিশ্বাস করি। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। মন দিয়ে শোনেন, এই জায়গাটা থেকে একটু কথা বলি। নামাজ কায়েম করার কয় অর্থ? প্রাথমিকভাবে কয়েকটা অর্থ জানব। ১ নাম্বার, নামাজ কায়েম করার অর্থ হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ হওয়ার জন্য যেই যেই শর্তগুলো আছে এই শর্তগুলো আদায় করা। যেমন কাপড় পাক, আল্লাহ বলেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। কাবার দিকে ফিরে নামাজ পড়া, আল্লাহ বলেন ওমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার চেহারা কিবলামুখী করবেন। তাহলে এগুলো হলো নামাজ সহি শুদ্ধ হওয়ার শর্ত। এরপরে ওযু করে পবিত্রতা অর্জন করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6954 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইজা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো নামাজ আল্লাহ ততক্ষণ কবুল করে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হাদাস থেকে পবিত্রতা অর্জন না করো, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন না করে যদি আল্লাহর সামনে তোমরা দাঁড়াও, আল্লাহ নবী বলেন তোমাদের সালাত আল্লাহ কবুল করবে না।
এগুলা হলো নামাজ কবুল হওয়ার শর্ত। এইগুলা নামাজ প্রতিষ্ঠিত করার এক নাম্বার হলো নামাজ সহি শুদ্ধ হয়, যেগুলা করলে আমাদের মাদ্রাসার ছেলেরা, মক্তবের বাচ্চারা পারে, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ এরা পারে, কিন্তু এইগুলা সহি শুদ্ধ হতে হবে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করার দ্বিতীয় অর্থ আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা ঠোকর না মারা, দ্রুত গেলেন উঠলেন এমন না হওয়া, বরং ধীরে সুস্থে রুকু সেজদা করা, এটা দ্বিতীয়। তৃতীয় আল মুহাফাজাতু আলাল খুশু', একাগ্র চিত্তে নামাজ আদায় করা। একাগ্র চিত্তে নামাজ আদায় করার অন্যতম একটা পন্থা হলো কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। যেই সূরাগুলো আপনি পারেন এইগুলার অর্থ বুঝবেন, তো নামাজে দাঁড়াইলে এই অর্থ যখন খেয়াল করবেন তখন নামাজ থেকে আপনার মনটা আর বাহিরে যাবে না, আশা করা যায় নামাজের মধ্যে আপনার মন থাকবে। নামাজ প্রতিষ্ঠা করার আরেকটা অর্থ হলো পরিবারকে নামাজের কথা বলা। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারকে নামাজের কথা বলেন। সমাজে নামাজ কায়েম করা, রাষ্ট্রে নামাজ কায়েম করা। আল্লাহ আমাদের সকলকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। নামাজ আমরা কেন পড়ব? নামাজ পড়ার উপকারিতা অনেকগুলা, এর মধ্যে 1 নাম্বার উপকারিতা, নামাজ পড়লে অন্তর প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এখন টেলিভিশন অ্যাডভার্টাইজ দেয়, আপনি কি হতাশায় ভুগছেন, আপনি কি টেনশনে আছেন, আপনি কি আত্মহত্যা করতে চান, তো আমাদের খানকায় আসেন, অমুক অমুক জায়গায় আসেন, 1 মাসের কোর্সটি করুন, দেখুন আপনার হতাশা দূর হয়ে যাবে। বিভিন্ন জায়গায় এখন অ্যাড দেয়, আপনি কি টেনশনে আছেন, তো আপনি অমুক জায়গায় আমাদের একটা কোর্স করেন, আমি এটার নাম বলবো না, এটার আগে পরে ইংলিশ 2টা শব্দ আছে, তো এই শব্দটা দিয়ে তারা মানুষকে আহ্বান জানায় যে আমাদের এখানে আসেন, একটু ধ্যান করেন, দেখবেন মন প্রশান্তি হবে। তো এটা বর্তমান যুগের কথা। আবু দাউদ শরীফের 4986 নম্বর আয়াতে আমার নবী কি বলে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা আমার আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, আমি আনসারি শ্বশুর বাড়িতে গেলাম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য। অসুস্থ ব্যক্তির সামনে আমরা বসা, হাদরাতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়। যেই মাত্র নামাজের সময় হয়, ওই অসুস্থ ব্যক্তি ঘরের কোনো একজন খাদেমকে ডাক দিয়ে কয়, ইতুনি বিল ওযু, তাড়াতাড়ি আমাকে পানির ব্যবস্থা করে দাও। আমরা যারা তাকে দেখতে গেলাম, আনকারনা যালিকা আলাই, আমরা ব্যাপারটা অপছন্দ করলাম, আমরা তাকে বুঝানোর চেষ্টা করলাম, আপনি এই অবস্থায় একটু ধীরে সুস্থে আস্তে ধীরে পরেও তো নামাজ পড়লে চলবে। উনি জবাব দিলেন, না না, এই মুহূর্তে ওযু করতে চাই, লিউসাল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করে যদি নামাজ আদায় করি আমার অন্তর আমি প্রশান্ত করতে চাই। অসুস্থ ব্যক্তি বলতেছে। উনি বলে, এই কথা বলার পরে বলে, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লি বিলাল, আমি আল্লাহর নবীকে হযরত বেলালকে বলতে শুনলাম, নবী বলছে, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ফারিহনা বিস-সালাহ, আযানের পর নামাজের ব্যবস্থা করো, ইকামত দাও, আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। নবী বলছে নামাজে শান্তি, অন্তরের প্রশান্তি নামাজে। এখন যদি বিভিন্ন অ্যাডভারেজ দেয়, তো এই সমস্ত অ্যাডভারেজ সত্য না নবীজির কথা সত্য? এখন আপনারাও ব্যানার বানান, ফ্রি কোর্স করুন, 40 দিন মসজিদে এসে নামাজ পড়ুন, আপনার অন্তর প্রশান্ত হবেই, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, লিখে দেবেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1319 নম্বর হাদিস, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ ওয়া ফি রিওয়ায়া সাল্লা, নবীজির যখন কোনো পেরেশানি কাজ করত, আল্লাহর নবীর যখন কোনো পেরেশানি মনের মধ্যে কাজ করত, সর্বপ্রথম আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আজকে থেকে সবক গ্রহণ করবেন, আপনার জিন্দিগি দুনিয়াবি যত পেরেশানি, এটা দোকানের হোক, মেয়েটাকে বিয়ে শাদী দিয়ে নিয়ে হোক, ছেলেটার ব্যাপারে হোক, সর্বপ্রথম নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পেরেশানিতে বললে সর্বপ্রথম কি করতেন? কোনো হুজুরেও প্রথম বলবেন না, সর্বপ্রথম নামাজ পড়বেন, এরপর কোনো আলেমরা জানান। আগে কি করবেন বলেন তো? কোনো পেরেশানি, যেই কোনো পেরেশানিতে প্রথম আমল কি? তাহলে নামাজের 1 নম্বর উপকারিতা, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করা যায়। 2 নম্বর উপকারিতা, নামাজ নূর, নামাজ আলো। সুবহানাল্লাহ।